ওম শান্তি। আজকে বাবার ২রা ফেব্রুয়ারি ২০২৬ মুরলি। 이거 ধূপকাঠি জ্বলতে ধূপকাঠি আসবে একটা সরিয়ে দাও ঠাকান বসতে বাবা বলছেন মিঠে বাচ্চে। না, আজকে অন্য কিছু বলছে। বলছে শিব ভগবানুবাচ। বলছে আগের দিন বলেছে তাও তোমাদের মনে হয় বিশ্বাস হয়নি, এজন্য আজকে ১ম এই বলছে। বলছে শিব ভগবানুবাচ। বলছে শিব ভগবান বলছে এই কথাগুলো। শোনা যাচ্ছে সবাই? আমার কথা ক্লিয়ার আসছে? কে একজন আনমিউট করে বলো। ডিস্টার্ব হচ্ছে অনেকটুকুন। তোমার নেট আছে তো? বলে নেট তো থাকার কথা। চেক করে দাও। একটু বুঝিয়ে দাও তো। আমি ওয়াইফাই দাও। দিচ্ছি, কানেক্ট করো। তুমি নাই নাই দেখাচ্ছি তোমাকে। আমি বেরিয়ে গেছি। নেটওয়ার্ক প্রবলেম। কানেক্ট হয়েছেন? আজ প্রবলেম কি দিক কি রে আবার হটস্পট কানেক্ট আছে? না হলে তোর ইয়ার আচ্ছা ঠিক আছে, এবার ওকে আছে। এই তোমার টান মিউট হয়ে গেছে। ওয়েট করছিলাম না। ওম শান্তি। সরি, মিউট হয়ে গেছে। প্রথম থেকে বলি। ওম শান্তি। আজকে বাবার ২রা ফেব্রুয়ারি ২০২৬ মুরলি। বা বলছে শিব ভগবানুবাচ। শিব ভগবানের কথা এগুলো। কি বলছে? মিঠে বাচ্চে। কে বলল? শিব ভগবান বলছে মিঠে বাচ্চে, হে আমার মিষ্টি সন্তানেরা, तुम मुझे याद करो और प्यार करो क्योंकि मैं ही तुम्हें सदा सुखी बनाने आया हूँ। কি বললো? বা বলছি যে হে মিষ্টি সন্তান, তুমি আমাকে স্মরণ করো, কেননা আমি তোমাকে খুশি দিতে এসেছি। কি বললো বাবা? বাবা বলছে তুমি আমাকে স্মরণ করো, কারণ আমি তোমাকে খুশি দিতে এসেছি। তাহলে আমার মা বাবা আমাকে কি দিচ্ছে? শরীরের মা বাবা। এই মা বাবা কি দিচ্ছে? এই মা বাবা আমাদের ভৌতিক জিনিস দিচ্ছে, ভৌতিক চিন্তা ভাবনা করছে, টাকা পয়সা এগুলো দিচ্ছে। শরীরটা একটু রোগা হলে পরে একটু ভালো করে রান্না বান্না করে ভালো দানো খাওয়াবে, তাই না? এগুলি তো করবে। আমার ভবিষ্যতে কি হবে সেটা টেনশন করে, যে ছেলেটার যদি একটা বিয়ে না হয় কে দেখবে, তাহলে বিয়ে দেবে একটা, তাই না? একটু সুন্দর থাকা উচিত, বৌমা একটা সুন্দর দেখেই দেবে, দিল। তারপরে তাদের চিন্তা কোন লেভেলের? এই লেভেলের। ঈশ্বর কি দিচ্ছে? বলছে ঈশ্বর বলছে আমি তোমার দেহের কিচ্ছু দিচ্ছি না, আমি তোমার দেহের জন্য কিচ্ছু দিই না। আমি দিই কার জন্য? আমি এর জন্য দিই। আমি এর পিতা, আমি একে দিচ্ছি। আর ওই পিতা এর পিতা, এর জন্য সে কাকে দিচ্ছে? একে দিচ্ছে। তাহলে দুনিয়ার মা বাবা শরীরকে দিচ্ছে। এই শরীরে যদি আমি না থাকি, এই শরীরটা ছেড়ে দিয়ে চলে গেলাম, আমি অন্য জায়গায় একটা জন্ম নিলাম, দেখা গেল আমার পূর্বের জন্মের কথা সবকিছু মনে আছে। আমি এসে বললাম যে তুমি আমার মা, তোমরাই আমার বাবা। এখন দেখো আমি যেই পরিবারে জন্ম নিয়েছি, খুব গরিব পরিবারে জন্ম নিয়েছি, আমাকে কিছু দাও। এখন দেবে? না, দেবে না। তাদের সম্পর্ক কার সাথে ছিল? শরীরের সাথে ছিল, আত্মার সাথে নয়। ঈশ্বরের সম্পর্ক কার সাথে?
ঈশ্বরের সম্পর্ক আত্মার সাথে, শরীরের সাথে নয়। এজন্য সে বলছে আমি তোমাদেরকে যা যা বলছি সেগুলো তোমার কল্যাণ হবে, তুমি সুখে থাকবে, আত্মা সুখে থাকবে। দুনিয়ার যে মাতা পিতা তার কথা শুনে চললে শরীর ভালো থাকবে, আত্মা সুখে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আত্মার পিতা পরমাত্মা যেটা বলছে সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এইটুকু নিশ্চিত এই দুনিয়াতে যাই হয়ে যাক আমি আত্মা সুখে থাকব। এর জন্য বাবা বলছে যে তুমি আমাকে ভালোবাসো, আমি যেগুলো বলছি তুমি সেগুলো নিয়ে চিন্তা করো, তাহলে তুমি ভালো থাকবে। প্রশ্ন করছে বাবা আজকে, जिन बच्चों से गफलत होती रहती है उनके मुख से कौन से बोल सतह निकल जाते हैं। মা বলছে যারা গাফিলতি করে তাদের মুখ থেকে কোন শব্দটা অনায়াসে বেরিয়ে আসে। বুঝা গেল? যারা গাফিলতি করে তাদের মুখ থেকে কোন শব্দটা অনায়াসে বেরিয়ে আসে। উত্তর বাবা বলছে কি শব্দ হতে পারে? উত্তর বাবা বলছে তকদির মে জো হোগা वो মিল जाएगा। ভাগ্যে যদি থাকে তাহলে হবে। ক্লাসে আসো না কেন? জামাই থাকলে তবেই আসবো। প্রচুর কাজ, বাবা যেদিন চাইবে সেদিন যাব। সে চাইছে বলেই তো কাউকে একজনকে পাঠিয়েছে যে যাও না কেন এই খোঁজটা নিতে। আর আমি কি বলছি? সে চাইলে পরে যাব, চাইছে বলেই তো কাউকে একজনকে পাঠিয়েছে, সে চায় আমি তার কাছে যাই। তাহলে সে চাইলেই তো হবে না, তারপরের চাওয়াটা কাকে চাইতে হবে? নিজেকে। আমাকে চাইতে হবে। তাহলে আমি চাইছি না কেন? আজকে এই কোর্স করার দিকে আলোচনা হচ্ছিল যে দেখো আমরা যে যা কিছুই করছি কেন করছি? আমাদের চাহিদাটা কি? চাহিদা তো আছে। কি আমাদের চাহিদা? এদিকে সামনে আসো, সামনে আসো, আড়াল হয়ে গেলে পরে আলো যাবে না, ফোকাস যাবে। আমাদের তো চাহিদা আছে না? চাহিদা নেই কোনো? চাহিদা আছে না নেই? আছে। কি চাহিদা আমাদের? আমরা কি চাই? সুখ শান্তি। সুখ শান্তি। পয়সা করি চাই না? হ্যাঁ, ওটা তো এমনি আমাদের ওইটা তো আগে চাই না? তাহলে সুখ শান্তি আসবে কিসের আধারে? পয়সার আধারেই তো, নাকি? পয়সার আধারেই তো, তাই তো? তাহলে সুখ শান্তি আসবে কিসের আধারে? চাকরির আধারে। একটা সিকিউর জব যদি থাকে তাহলে তো শান্তি আসবে, তাই তো নাকি? তাহলে যাদের সিকিউর জব আছে এই দুনিয়াতে, সরকারি চাকরি যারা করে, মাসে 1 লাখ টাকা যাদের ঢুকছে, তাদের তো কোনো টেনশন নেই নিশ্চয়ই। আছে? না, কোনো টেনশন নেই তাদের। হ্যাঁ, আছে। আমরা যে ভাবছি যে একটা চাকরি পেয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না, তাহলে ঠিক আছে চাকরি বাদ দিলাম, তাহলে যার বাবা 100 কোটি টাকা যার জন্য রয়ে গেছে সে একদম তার কোনো টেনশন নেই, তাই তো নাকি? তাই তো? তাও টেনশন আছে। তাহলে কি একটা সুন্দর বউ, সেটা থাকলে তো আর কি নিশ্চয়ই যখন যাবে জোড়া যাবে তখন বলবে দেখো কি সুন্দর, একদম লক্ষ্মীনারায়ণের মতো লাগছে। তা টাকা, বউ, এগুলো বাচ্চা কাচ্চা সব, তারপরে তার টেনশন থাকার উচিত নয়, তাই তো নাকি? তাদের টেনশন নেই তো? আছে তারপরেও? তারপরেও আছে। তাহলে কি করলে টেনশন যাবে? তাহলে টেনশন যাবে কিনা যাবে না? এসব চাই না, আমি এসব তো থাকবে। থাকবে। আপনি খান, আপনি থাক। মনে করো একটা ড্রাইভার, সে একটা গাড়ি চালায়, সে কি করলো? একটা BMW কিনলো 1 কোটি টাকা, ঠিক আছে? তা সে দেখা গেলো একদম প্রাইম পেট্রোল, প্রাইম মোবিল গাড়িতে ই করে, গাড়িটা সব সময় ঝা চকচকা রাখে, ঠিক আছে? কিন্তু দেখা গেল যে কিছুদিন পর সে আর গাড়ি চালিয়ে মজা পাচ্ছে না। কেন?
বোঝা গেল কি বললাম? হুম। গাড়ি একদম ঝাঁ চকচকা, নতুন, গাড়িতে কোনো সমস্যা নেই, পেট্রোল, ডিজেল একদম প্রাইম কোয়ালিটির, রাস্তা একদম ঝাঁ চকচকা। সে গাড়ি চালাচ্ছে কিন্তু মজা পাচ্ছে না। কেন? ভৌতিক জিনিসের চাপ। গাড়ি চালিয়ে সে মজা পাচ্ছে না। সে গাড়ি চালিয়ে তোর কাছ থেকে শুনবো না তাই। সে গাড়ি চালিয়ে মজা পাচ্ছে না। কেন? ও হয়তো বললো যে তার ভৌতিক জিনিসের চাপ পড়ে। মানে ভৌতিক জিনিসের চাপ পাওয়ার কথা এখানে আসছে না। সে মনে করো ট্যুরেই বেরিয়েছে। তার সব আছে। ভৌতিক জিনিস সবকিছু তার কাছে আছে। সব আছে। একটা BMW কিনেছে তার মানে সেই পরিমাণ টাকা তার কাছে আছেই। তাই না? সে ট্যুরে বেরিয়েছে। কিন্তু সে মজা পাচ্ছে না। কেন? যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটাও খুব সুন্দর, যেই দৃশ্যগুলো দেখছে সেগুলোও খুব সুন্দর। কিন্তু মজা পাচ্ছে না। কেন? ইঞ্জিন তো একদম প্রাইম, বললাম তো, গাড়িতে কোনো সমস্যা নেই। কিন্তু সে মজা পাচ্ছে না। ড্রাইভারই কোনো সমস্যা আছে। ড্রাইভারের সমস্যা? কি সমস্যা? ড্রাইভার ৩ সপ্তাহ ধরে ঘুমোয়নি। ৩ সপ্তাহ না, ভুল বলে ফেললাম। ৩ সপ্তাহ আগেই তো মরে যাবে। ড্রাইভার ঠিক আছে, বোবা হয়ে যাবেন কিন্তু যখন ওই হবে, রেকর্ডিং হবে, বুঝছেন না? সবাই মিউট, কথা বলবেন না কেউ মোবাইলে। যখন বলবো তখন বলবেন, নাহলে বোবা হয়ে যাবে সব। ও ২ দিন ধরে ঘুমোয়নি, ২ রাত ধরে। আর ২ দিন ধরে কিছু খায়নি। ওর কাছে যা টাকা পয়সা ছিল সব ও গাড়ির করেই করেছে, যে গাড়িটা ভালো থাকলে পরেই আমার ইটা সুন্দর হয়। বোঝা গেল কি বললাম? আমাদের এই জীবনটা কি? জীবনটা কি বলি? জার্নি। একটা যাত্রা, তাই তো? তাহলে যাত্রাতে আমরা বেরিয়েছি। কে বেরিয়েছে? আমি। কি নিয়ে বেরিয়েছি? শরীর। এই গাড়িটা নিয়ে বেরিয়েছি তো? BMW। BMW নিয়ে বেরিয়েছি। তাহলে আমাদের সকালে ওঠা থেকে রাত্রে ঘুমানো অবধি কার প্রতি ধ্যান? চান করানো, খাওয়ানো, কাকে করাচ্ছি? শরীর। BMW কেই তো? Yes. BMW কে তো করাচ্ছি। একবার চান করাচ্ছি দামি শ্যাম্পু দিয়ে, দামি দিয়ে, তাই না? খাবার দাবার একদম প্রোটিন, ফ্যাট, ভিটামিন একদম মাপে মাপে খাচ্ছি। যে আমার ওয়েট কত, আমার 60 কিলো ওয়েট, তাহলে 60 গ্রাম প্রোটিন দরকার, এর জন্য এই খেতে হবে, এই খেতে হবে। আমি ভেগান, ঠিক আছে, তাহলে এখান থেকে নিতে হবে আমাকে প্রত্যেকটা। ঠিক আছে, একটু জিমেও যাওয়া দরকার, একটু কষ্ট তো করলাম, সবকিছু করছি। তারপরেও জীবনে দুঃখ যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমরা ড্রাইভারকে কোনো খাবার দিচ্ছি না। গাড়ির খাবার আর ড্রাইভারের খাবার কি এক হবে? এক না আলাদা? এক না আলাদা? আলাদা। তাহলে গাড়ির খাবার তো টাকা পয়সা, এগুলো টাকা পয়সা হলে কি হবে? একটা ভালো বাড়ি হবে, একটা গাড়ি হবে, তাই না? তারপর আরেকটা কিছু হবে, এগুলো হবে। এগুলো কার জন্য প্রয়োজন? কার প্রয়োজন এগুলো? এগুলো তো এই শরীরের কমফোর্টের জন্য প্রয়োজন। এর কমফোর্টের জন্য কি দরকার? এর কমফোর্টের জন্য ড্রাইভারের জন্য কি দরকার? কি দরকার বলো? এর কিছু দরকার না দরকার নেই? কি দরকার এর? এই আত্মার যে সত্তা গুণ, সুখ, শান্তি, আনন্দ। আত্মার কি দরকার? সুখ দরকার, শান্তি দরকার, আনন্দ দরকার, প্রেম দরকার। বোঝা গেল? এটাই তো দরকার, মৌলিক তো এইটাই। আমি সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আনন্দে থাকতে চাই। আর এটা যে আমি যেখানে যাব সেখানে লোকে আমাকে ভালোবাসবে, তাই তো? আমরা যা কিছু করছি এগুলোর জন্য। এগুলো আসবে কি করে? সুখ শান্তি এগুলো আসবে কি করে? আমি একটা বাড়িতে গেলাম, ঠিক আছে? মনে করো বাড়িতে যাওয়ার সাথে সাথেই আমাকে দিয়ে বরণ করলো, মানে প্রদীপ দিয়ে বরণ করলো, সামনে একটা রেড কার্পেট বিছিয়ে দিল। আমি গেলাম, ঠিক আছে? আমাকে জামা পোশাক মানে পোশাক, রাজার পোশাক পরালো, নিয়ে তারপরে রাজ সিংহাসনে বসালো, সোনার একদম ময়ূর সিংহাসন, ঠিক আছে, ধনরত্ন দিয়ে খচিত। খেতে গেলাম, সেখানে সোনার বাসনপত্রে দিল, একদম বাটিতে বাটিতে করে, সবই সোনার বাটি,
সেখানে ভালো ভালো একদম খাবার 56 রকমের ভোজন দিল, ঠিক আছে। এবার সামনে ওইটাকে ঠেলে দিয়ে বললো, নে এবার গেল। খাবারগুলো দিয়ে বললো, এবার গেল। কেমন লাগবে খেতে? কেমন লাগবে খেতে? বলে দিচ্ছে ঢুকবে গলা দিয়ে? ঢুকবে? ও তো তপনের মতো অবস্থা হবে। তপন, পরে একদিন বলবো তপন একটু ভালো। এইবার একটা বাড়িতে গেলে, যেই বাড়িতে মনে করো ভাঙা চাল, 3 ফুটু, সেই বাড়িতে গেলে সে বলল যে তুমি এসেছো, তোমায় কোথায় বসতে দেবো, দেখো কোথাও বসার জায়গা নেই, হয়তো একটা পাতিয়ে দিল, মানে ওই যে হয় না, আরে খেজুর পাতার পাটি হয় না, সেগুলো বললো বসো। বসলাম, বললো, কি দেবো তোমায় খেতে? মুড়ি আছে, মুড়িটাই খাও, আমার তো আর কিছু নেই আজকে। দিল মুড়ি হয়তো। কেমন লাগবে এটা? কোনটা ভালো লাগবে তোমার, এই শুকনো মুড়িটা নাকি সোনার থালায় সোনার বাটিতে করে দিয়েছে সেগুলো? কোনটা ভালো লাগবে? মুড়ি ভালো লাগবে সবার? দেখো কিন্তু, যদি অপশন থাকে তাহলে কিন্তু মুড়ি পাবে কিন্তু। চাও না সোনার বাটিতে সোনার থালাতে দেবে? চাও না ওগুলো? তো শুকনো মুড়ি। ওখানে ভালোবাসা মিসিং আছে। তাহলে দেখো, আসলে আমাদের চাহিদাটা কি? সোনার থালা? আরে না না, কথা বলো না, বোবা হয়ে যাবে। আমি তাই না তুমি বোবা হয়ে যাও। আমাদের চাহিদাটা কি দেখো তাহলে? আমাদের চাহিদা রাজা হওয়া, আমাদের চাহিদা রেড কার্পেট, আমাদের চাহিদা ময়ূর সিংহাসন, কি চাহিদা আমাদের? শান্তি। আমাদের চাহিদা হচ্ছে প্রেম। এটা আমার চাহিদা। শরীরের চাহিদা হচ্ছে কি? ওই ভালো ভালো খাবার। কিন্তু এ যদি ভালো না থাকে তাহলে এরও কিছুই ভালো লাগবে না। লাগে না। দেখবে ওই, জানি না কার কি হয়, দেখবে গলা ব্যথা করে তখন। ওই যখন খেতে যাবে গলা কাঁপবে, মনে হবে কখন খাবারটা শেষ হবে, ওর সম্মান রক্ষার্থে। এমনিতে আমার সম্মান তো গেছেই, যাতে ও দুঃখ না পায় এর জন্য যদি একটু কাইন্ড হয়। আর না হলে তো ও বলবে না তোরটা খাবো না, যা, তখনই বেরিয়ে যাবে। কিন্তু এখানে যখন শুকনোটা খাবো, তখন দেখবো তার ভেতরে একটা মিষ্টি রয়েছে আলাদা। তাহলে দেখো, যে কোনো জিনিস কতটা আমার ভালো লাগবে সেটা নির্ভর করে এ কতটা ভরপুর। এ কতটা ভরপুর। দেখবে কোনো ভিখারি, কোনো পাগল কোনোদিন সুইসাইড করে না। ঠিক। দেখেছো ভিখারি পাগল সুইসাইড করেছে? আছে? আমি এখনো দেখিনি কোনো ভিখারি বা কোনো পাগল সুইসাইড করেছে। কিন্তু এমন ব্যক্তি আমি অনেক দেখেছি, যাদের কোটি কোটি টাকার মালিক, যাদের লোকে বিরাট তাদের নাম, সবাই তাদেরকে চেনে, তারা সুইসাইড করছে। তোমাদের আছে নাকি লিস্ট এমন একটা পাগল যে সুইসাইড করেছে, ঝাঁপ দিয়ে মরেছে? আছে? কিন্তু এমন লিস্ট অনেক বেরিয়ে যাবে যে তারা আমাদের দৃষ্টিতে জীবনে সফল, কিন্তু সুইসাইড করছে। কেন করছে? কোনো কিছুর তো অভাব নেই, নায়িকা বিয়ে করেছে, কোটি কোটি টাকার মালিক, যা চাইবে তাই পেয়ে যাবে, তারপরেও সুইসাইড করছে কেন? কারণ সে এই দিক থেকে ভরপুর, কিন্তু এদিক থেকে খালি। কারণ ভৌতিকতার সাথে এর কোনো সম্পর্কই নেই। সম্পর্কটা আমরা জুড়েছি। এর ভালো থাকা এর ওপর নির্ভর করে না, সম্পূর্ণ আলাদা। এর ভালো থাকাটা নির্ভর করে অন্য কিছুর ওপর। কিসের ওপর? সুখ শান্তি আসে জ্ঞানের আধারে। জ্ঞান, কোন জ্ঞান? ওখানে তো দেখি যাদের জ্ঞান বেশি তারা আরো সুইসাইড করছে বেশি। প্রাইমারি স্কুলে ফেল করে কেউ সুইসাইড করে না, তাই না? ওই মনে করো নিট পড়তে গেছে, ডাক্তারি পড়তে গেছে, ফার্স্ট হতে পারেনি 1 নাম্বারের জন্য, সেই তো মরে নাকি? কারা বেশি মরে? কোন স্টুডেন্টরা বেশি মরে? দেখবে ওরাই যারা টপ 1 নম্বর 2 নম্বর যারা রয়েছে। তাহলে বললাম যে জ্ঞানের আধারে সুখ শান্তি আসে, তাহলে ওখানে দেখছি যে জ্ঞান যত বেশি
তত তাদের টেনশন আরো বেশি। আজকে এক জায়গায় গেছিলাম, ঠিক আছে? ওদের যদি দেখো আর কি, সাধারণ কাকুকে দেখালাম, বললো যে হেবি সুন্দর জায়গায় গেছিস তো। তাদের হয়তো কিছু নেই, কিন্তু তারা অনেক অনেক ভালো ব্যক্তির থেকে তারা ভরপুর এই দিক থেকে। আমরা যত বাহ্যিক জিনিসে ভরপুর হচ্ছি, তত এখান থেকে আমরা, কারণ আমাদের ফোকাসড হয়ে গেছে কি সব এই গাড়ির প্রতি, এর প্রতি আমাদের নেই একদম। তাহলে এইটা আসবে কিসের আধারে? আধ্যাত্মিক জ্ঞানের আধারে। সুখ শান্তির একমাত্র পথ হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। আর বৈদিক ওই নাচা গানা, মনে করো ডিজে চালালাম, নাচলাম, ওটা কিছু সময়ের জন্য। দেখো কেমন অদ্ভুত বিষয়। আজকে উদাহরণ দিচ্ছিলাম, যে কোর্স করাচ্ছিলাম সেই উদাহরণ দিচ্ছিলাম। দেখবে এখন যেই জায়গায় তুমি যাবে, সব জায়গায় কিছু একটা মানুষের দরকার। বিয়ে বাড়ি, ক্ষমতা তার 1 লাখের, খরচা করবে কত? 3 লাখ, 4 লাখ, 5 লাখ। ক্ষমতা নেই, 50,000 টাকা দিয়ে ছেলে মেয়ের জন্মদিন করবে। কিসের জন্য? স্ট্যাটাস মেইনটেইন। শান্তির জন্য, খুশির জন্য, আনন্দের জন্য। কতক্ষণের আনন্দ? কতক্ষণের আনন্দ? 1 রাত। তার পরের দিন থেকে তার মাসিক মায়না দেখা গেল 10,000 টাকা। নিয়েছে কত? 1 লাখ টাকা ধার নিয়েছে। সাংসারিক খরচা আছে 8,000 টাকা। মাসে বাচ্চা কত? 2,000 টাকা। তাহলে 1 লাখ টাকা শোধ করতে কতদিন লাগবে তার? আনন্দ কত করলো 1 রাত। এবার এটা শোধ করতে করতে কি হবে? আনন্দ হবে না নিরানন্দ হবে? কোনটা হবে? আনন্দ না নিরানন্দ? যখন আমরা সুখ শান্তিকে বাইরে খুঁজবো, তখন আমরা আমাদের জীবনের দুঃখকে ডেকে নিয়ে আসবো। আসো তুমি দুঃখ, এটা করছে নাকি? এটা করছে নাকি? সবাই আমরা এগুলোই করছি, কারণ আমরা খুশি, শান্তি, আনন্দ, প্রেমকে বাইরে খোঁজার চেষ্টা করেছি। এগুলো বাইরে পাওয়ার জিনিসই নয়, এগুলো তো সম্পূর্ণ ভেতরের জিনিস। সুখ শান্তি পাওয়া যায় বিচারের আধারে। আমি কি বিচার করছি তার উপর। আমার বিচারের কোয়ালিটি যেমন হবে, আমার জীবনে সুখ শান্তি সেই অনুসারে হবে। একটা উদাহরণ দিই, যেমন মনে করো এখন আইফোনের কোন ভ্যারিয়েন্ট চলছে? 17 মেবি। 17। এখন যদি কাউকে এটা গিফট করা হয়, সে কি হবে? খুশি হবে কি হবে না? হবে। 5 বছর পর মনে করো আমি কাউকে 17ই দিলাম, খুশি হবে? না। হবে? কেন হবে না? কেন এখন তো হচ্ছে, তখন হবে না কেন? লেটেস্ট ভেরিয়েন্ট চলে এসেছে। অঞ্জলি মাথা একটু মিউট করো। হবে? খুশি হবে 5 বছর পর? না। কেন হবে না? আমি যদি তোমাকে আজকে একটা মিষ্টি খাওয়াই, মিষ্টি লাগবে? আমি যদি 5 বছর পরে ওই একই একই মিষ্টি, সাদা মিষ্টি খাওয়াই মনে করো, মানে ওই মিষ্টিটা না, তখন নতুন করে তৈরি হলো, কারণ 5 বছর পরে তো ওই একই ভেরিয়েন্টের মোবাইল তৈরি হলো, নতুন জিনিসই। তেমনি মিষ্টিটা আমি তোমাকে এখন যে মিষ্টি খাইয়েছি 5 টাকা দামের, সেই 5 টাকা দামের মিষ্টি খাইছি, মানে একই সাইজের। তোমার কি তেতো লাগবে বা টক লাগবে? এটা কিরকম লাগবে? স্বাদ মিষ্টি লাগবে, কারণ ওইটার কাজ কি, ওইটার নেচারই হচ্ছে মিষ্টত্ব। তাহলে ওটা আজকে খাও, কালকে খাও, পরশু খাও, 1 মাস পরে খাও, 1 বছর পরে খাও, 10 বছর পরে খাও, ও মিষ্টি অনুভব করাবে। তাহলে এই মোবাইলটা যদি আমাকে সুখ শান্তি দেয়, তাহলে আজকেও দেবে, কালকেও দেবে, পরশুও দেবে, নিশ্চয়ই 10 বছর পরেও দেবে। দেয়? কেন দেয় না? দেয় না কেন? তখন তো ফেলে দিয়ে বলবে না, দাঁত থেকে অনেক ভালো ছিল। দিদি না, দিদি না, তা বলে এই দিয়ে, এই দিয়ে কি হবে এখন? এ চলে নাকি এখন এইসব? ওই জিনিসটা কি তাহলে দিচ্ছে? জিনিসটা দিচ্ছে? জিনিসটা দিচ্ছে? জিনিসটা দিচ্ছে না। তাহলে কে দিচ্ছে? আমাদের বিচারটা দিচ্ছে। তাহলে দেখো, এই দুনিয়ার জিনিস তো সদাই চেঞ্জেবল। আজ এটা রয়েছে, কালকেই বদলে যাচ্ছে। তাহলে যদি ওই জিনিসটার ওপরে আমি আধারিত করে চলি, তাহলে আমার বিচারও কি প্রতিনিয়ত
বদলাবে কি বদলাবে না? তাহলে আমি এক জায়গায় আমার স্থিতি থাকবে? এর জন্য দেখো, এই দুনিয়াতে যারা ধনী তারাও সুখী নয়। কারণ কি? তারা প্রতিনিয়তই নতুন জিনিস চাইছে। দেখো, আজকে একটা নতুন মোবাইল মনে করো বেরিয়েছে, আজকে এটাই চাই। না পেলেই কি অশান্তি হয়, কি হয় না? ব্র্যান্ডেড জামা কাপড়, কেন? সে বাহ্যিকতার জিনিসগুলোকে শান্তির আধার বানিয়ে নিয়েছে। সব চাই তার, সব চাই। এই জন্য দেখো যে 2 নম্বরে রয়েছে সে যার চেষ্টা করছে 1 নম্বরে। আর যে 1 নম্বরে রয়েছে সে ঝামেলার মধ্যে রয়েছে, যে বউয়ের সাথে ডিভোর্স হবে, বউ অর্ধেক জমি সব নিয়ে নেবে। প্রত্যেকেই অশান্ত। কারণ কি? সবাই বাইরে খুঁজছে। তা ঈশ্বর এসে বলছে এগুলো বাইরে খোঁজার জিনিস নয়। কোথায় পাবে? তুমি তোমার স্বমানের স্থিতিতে স্থিত হয়ে যাও, এগুলো কিচ্ছু তোমার দরকার হবে। হ্যাঁ, তোমার জীবনটাকে যদি কমফোর্টেবল বানাতে হয়, ওটা দরকার। কিন্তু ওটা নগণ্য, ওটা প্রাইমারি নয়। প্রাইমারি হচ্ছে এটা মুখ্য, এটা গৌণ। এগুলো গৌণ, এটা হচ্ছে মুখ্য। এ যদি ভরপুর থাকে, এ যদি ফাটা প্যান্টও পরে না, ছেঁড়া চুটিও পরে, তাও এর কোনো থাকবে না, তাও খুশিতে থাকবে। কিন্তু এ যদি দুর্বল থাকে, একে যতই ভালো রাখা হোক না কেন, এ থাকবে না। আর বর্তমানে প্রত্যেকটা মানুষই দেখো এদিক থেকে দুর্বল। এই জন্য এই দুনিয়াতে তাকে যাই দিয়ে দাও না কেন, কিছু দিয়ে কাউকে তুমি সন্তুষ্ট করতে পারবে? পারবে? দেবে, সে তখন ভাববে ও এর তো ক্ষমতা ছিল, তার মানে দেওয়ার, এর থেকে আর একটু ভালো জিনিসই দিতে পারতো। আজকে দিলে, এই জন্মদিনে হয়তো তাকে একটা দামি গিফট দিলে 10,000 টাকা, পরের জন্মদিনে কি আশা করবে? যে এবার 20,000-এর দেবে, তাই না? তো একমাত্র উপায় আমাদের জীবনের সুখ, শান্তি, আনন্দকে পাওয়ার, সেটা হচ্ছে ঈশ্বরীয় জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমেই আমরা পেতে পারি, এবং সেটা সদাকালের জন্য, এককালের জন্য নয়, সদাকালের জন্য। কিন্তু এগুলোকে আমাদের একসেপ্ট করতে হবে, ধারণ করতে হবে, আমাদের সেই স্থিতিতে থাকতে হবে। যেমন দেখো, কেউ যদি আমাদের প্রশংসা করে, আমাদের খুব ভালো লাগে, তাহলে প্রথমে বলে দিল এতদিন দেখো আমাদের নিশ্চয় হয়নি, এর জন্য সে বলছে শিব ভগবানুবাদ, স্বয়ং ঈশ্বর বলছে। কি বললো তারপরে? মিঠে বাচ্চা। তোমাকে কে বলছে মিষ্টি সন্তান? স্বয়ং ঈশ্বর শিব, যাকে পুরো দুনিয়ার মানুষ ডাকছে, সে তোমাকে বলছে হে মিষ্টি সন্তান। এটা যদি আমরা একসেপ্ট করতে পারি, আমাদের মতো সুখী আর কেউ হবেন। এটা নিয়ে চিন্তা চলবে সারাদিন। ভগবান আমাকে বলেছে যে আমি মিষ্টি সন্তান তার, ভগবান বলেছে আমি মিষ্টি সন্তান। এটাই যদি আমরা চিন্তা করি, কত বড় পাওনা আমাদের। ভগবান আমাদেরকে বলছে তুমি আমার মিষ্টি সন্তান। এই একটা জিনিসই তো আমাদের হায়ার লেভেল চলে যাবে। আর আমাদের কিছু দরকার হবে? আর কিছুই আমাদের দরকার হবে না। এই একটা জিনিসই যদি আমরা একসেপ্ট করে নিই ভেতরে। সমস্যা কোথায়? আমাদের বুদ্ধি একসেপ্ট করতে পারছে না। আমি পাগল নই, আমি জানি, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ বলে দিল এ পাগল শোন, কি হলো? হয়ে গেল আমি পাগল। তাহলে এখানে বলো না আমি মিষ্টি বাচ্চা, এটা বলে দেখো, মানে অভিনয় করো এটা, আমি মিষ্টি বাচ্চা। ওখানে যেমন বলছো আমি পাগল, এই জায়গায় বলো না যে আমি মিষ্টি বাচ্চা। এই যে ইমোশনটা যখন দেব, তখনই দেখো সেটা আমরা অভিনয় করি আমরা। ওখানে যে বলছি আমি পাগল, আমি জানি আমি পাগল নই, তারপরেও কি বললাম? আমি পাগল, একসেপ্ট করে নিয়েছি, এর জন্য অনুভব আসছে। এখানেও আমাদের একসেপ্ট করতে হবে যে ঈশ্বর বলছে আমি তার মিষ্টি সন্তান। তাহলে এই দুনিয়ার মানুষ আমাকে যাই বলুক, আমার আর কিছু আসে যায় না, ফারাক পড়ে পরে। ঈশ্বর বলছে আমাকে আমি তার মিষ্টি সন্তান, তোরা যা বলিস। এইটা আমাদের একসেপ্ট করতে হবে। ঈশ্বর যেটা বলছে সেটা আমাদের একসেপ্ট করতে হবে, আর দুনিয়ার মানুষ যেটা বলছে সেটা রিজেক্ট করতে হবে। সে হচ্ছে জ্ঞান সূর্য, তার থেকে জ্ঞানী আর কেউ নেই।
সে বলছে তোমরা এক একটা হিরো পাটদারি আত্মা, এটাই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই, তোরা যে যাই বলিস, আমার আর কিছু দরকার নেই। তোরা বলতে পারিস আমি ফালতু, আমার কাজ নেই, ফালতু ব্যক্তি আমি একজন, তোরা বল। সে বলেছে আমি হিরো পাটদারি আত্মা, সে বলেছে সে আমাকে দিয়ে বিশেষ কার্য করাবে, এই দুনিয়া পরিবর্তন করাবে আমার দ্বারা। এটা যদি আমরা বিশ্বাস করে নিতে পারি, একসেপ্ট করে নিতে পারি, এই দুনিয়া কারো ক্ষমতা নেই আমাদেরকে দুঃখী করে। বিষয়টা হচ্ছে একসেপ্টের, আমরা একসেপ্ট করছি কি করছি। এর জন্যই সে বারবার আমাদেরকে বলছে তুমি তোমার সমানের স্থিতিতে স্থিত হও। দেহ অভিমান তোমাকে নিচে নিয়ে আসে, আর সমান তোমাকে ওপরে নিয়ে যায়। সুখ শান্তির আধার হচ্ছে সমান, আর দুঃখের আধার হচ্ছে দেহভান। যখনই আমরা নিজেকে দেহ মনে করা শুরু করব, তখনই এই দুনিয়ার সাথে আমরা নিজেকে কম্পেয়ার করা শুরু করব। আমার তো কিছুই নেই, আমার একটা চাকরি নেই, দেখো ওই যে যারা পড়ছে আমার থেকে পরে এসেছে তারা চাকরি পেয়ে যাচ্ছে, এদের ভাগ্যটা কত ভালো। এগুলো চিন্তাতে আসবে। আর যখন আসবে যে ভগবান আমাকে দিয়ে বিশেষ কোনো কাজ করাবেন, এজন্য আমি এত চেষ্টা করার পরেও চাকরিটা পাচ্ছি না। আগের দিন বলছিলাম না আব্দুল কালামের গল্পটা, যে আব্দুল কালাম যদি হয়ে যেত পাইলট, তাহলে সে আর আব্দুল কালাম হতে পারতো না, আমরা তাকে জানতামই না। সেদিন সেটা পায়নি বলেই সে আব্দুল কালাম হয়েছে। তেমনি দেখো আমাদের হাতে কি রয়েছে, প্রচেষ্টাটা আমাদের হাতে রয়েছে, তারপরের কোনো কিছু আমাদের হাতে আছে? আছে? কর্মটা আমাদের হাতে আছে, ফল কিন্তু আমাদের হাতে নেই। এর জন্য আমাদের প্রচেষ্টাটা করে যাবে, আমাদের বেস্ট আমাদেরকে দিতে হবে। কিন্তু তারপরেও যদি না হয়, তাহলে মনে করো যে তোমার জন্য কিছু এর থেকেও বেটার, তুমি যেটা মনে করছো এর থেকেও বেটার কিছু তোমার জন্য অপেক্ষা করছে। এটা যদি মনে করি তাহলে আমরা জীবনে দুঃখী হব না। আমার হচ্ছে না কেন, আমার হচ্ছে না কেন, আমার হচ্ছে না কেন, এই ফালতু বিচারে আমাদের চিন্তা যাবে না। আমাদের জন্য বেটার কিছু অপেক্ষা করছে। ঈশ্বর বলছে যে তোমাদের সাথে এই সময় খারাপ কিছু হতেই পারে না, হতেই পারে না। এটাই যদি আমাদের একসেপ্ট হয়ে যায়, আমাদের আর কিছু মনে হবে না। বলছে যদি তোমার শরীর থেকে প্রাণটাও বেরিয়ে যায়, এই শরীরটাও যদি তুমি ছেড়ে দাও, মনে করো সেটার ভেতরে তোমার কল্যাণ রয়েছে, সেটার ভেতরেও কল্যাণ রয়েছে। তাহলে এইগুলো যদি আমাদের নিশ্চয় হয়ে যায়, এই দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নেই আমাদেরকে দুঃখী করে। আর এগুলো যদি আমরা ধারণ না করি, ওই দুনিয়ার মানুষ যেদিকে ছুটছে সেদিকে যদি ছুটি, তাহলে কারো ক্ষমতা নেই আমাদের দুঃখ অশান্তি থেকে মুক্তি পেতে। দুঃখী আমরা হবই। আর এই দুনিয়ার সিস্টেমই হচ্ছে আমাদেরকে দুঃখী বানানোর দিকে নিয়ে যাচ্ছে সবকিছুই। একমাত্র ঈশ্বরই আমাদের সুখের পথ দেখাচ্ছে, সুখের পথ। এই জন্য সে বলছে তুমি ব্যালেন্স রাখো। এমন নয় তুমি কাজ বাজ সব ছেড়ে দিয়ে এটাই সারাদিন করে, বলছে তুমি ব্যালেন্স রাখো দুটোর। একে যেমন ভরপুর করছো, একেও ভরপুর করো। কারণ কি, তোমার ভেতর যদি শুদ্ধ বিচার না থাকে, কেউ তোমাকে এসে ঠকিয়ে দিয়ে গেল, সেখানে তোমার এটাই বারবার চলবে যে আমি ঠকে গেলাম, আমি ঠকে গেলাম। কিন্তু তোমার কাছে যদি প্রপার জ্ঞান থাকে, তাহলে তুমি দেখবে তুমি ঠকলে না, তুমি ঠকলে না, এতে তোমার লাভই হলো, এতে তোমার লাভই হলো। ঠিক আছে, মনে করো কেউ তোমার কাছে 10 লাখ টাকা পেত, আর সে তোমার পকেট মেরে 100 টাকা নিয়েও চলে গেল। ঠিক আছে, ও তো তোমার সামনে আসতে পারবে না, 100 টাকা নিয়ে গেছে, পকেট মেরে চলে গেছে। তাহলে তুমি কত টাকা থেকে বেঁচে গেলে, কত টাকা থেকে বাঁচলে? 1 লাখ টাকা পেতো, 100 টাকা নিয়ে গেল। তা ঠিক আমাদের সাথে যদি এখন কেউ খারাপ কিছু করে থাকে, মনে করবে এটা কমের উপর দিয়ে যাচ্ছে। আমাদের যা লিস্ট রয়েছে সেটা যদি বের করা হয়, তাহলে ভয় পেয়ে যাবো যে এত লিস্ট। এর জন্য আমাদের সাথে এখন কোনো কিছু খারাপ হতেই পারে না। ঈশ্বর বলছে, ঈশ্বর বলছে আমাদের সাথে কিছু খারাপ হতেই পারে। এই বিশ্বাসটা যদি আমাদের চলে আসে, আমাদের জীবনে আর কোনো সমস্যাকে সমস্যা মনে হবেই না। এই জন্য বাবা বলছে যে গাফলাত করবে সে কি বলবে,
তাকদির মে জো হোগা वो মিল जाएगा। আর যে তাকদিরবান হবে সে কখনো বলবে না যে ভাগ্যে যা থাকবে, সে বলবে যে আমি হচ্ছে কি ভাগ্যের রচয়িতা। তাহলে ভাগ্য রচনা হবে কিসের দ্বারা? কিসের দ্বারা? আমাদের ভাগ্য রচনা হবে কিসের দ্বারা? আমাদের শ্রেষ্ঠ কর্মের দ্বারা। আমাদের শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমাদের ভাগ্য রচনা হবে। এই যে তোমরা এখানে এসেছো, কর্ম ছাড়াই যারাই এসেছো তাদের প্রত্যেকেরই তো কিছু না কিছু কাজ আছে। কেউ পড়াশোনা করছে, কেউ কোনো কাজ করছে। তাহলে তারা কি করেছে? আগে থেকে সেগুলোকে কমপ্লিট করে বা পরে গিয়ে করবো সেইটা করে টাইমটা বের করে এসেছে, তাই তো? তাহলে এটা করছো বলে এই যে যে জ্ঞানগুলো এগুলো শুনতে পাচ্ছ, এটা কোন ক্যাটাগরির মধ্যে রাখবে এটাকে? কোনটা? এই যে যে এটাও তো একটা কর্ম হলো, কাজ করে এসেছো, এটাও তো একটা কর্ম, এই আশাটাও তো একটা কর্ম, শোনাটাও তো একটা কর্ম। তাহলে এটাকে কোন কর্মের মধ্যে রাখবে? শ্রেষ্ঠ কর্ম নাকি? শ্রেষ্ঠ কর্ম। এটা শ্রেষ্ঠ কর্ম। শ্রেষ্ঠ জিনিস দেখো সেই সময় বোঝা যায় না সেটা কতটা শ্রেষ্ঠ। যেমন যখন কেউ মদ খায় তখন তো বিরাট বিরাট মজা, তার থেকে আর শ্রেষ্ঠ কিছু নেই। এবার মনে করো মদকে দিল উধুম গালাগাল, ঠিক আছে? মনে করো টিভি ফ্রিজ যা ছিল সব বাদলো নেশাতে, নেশা কাটলো। তারপরে তারপরে গোয়ার টিভি। কি করলাম? গালাগালি দিয়েছি, কি কি বলেছি, মুখ দেখাবো কি করে, তাই না? দেখো যেটা একদম লো লেভেলের হয় না সেগুলো তাৎক্ষণিক আমাদের দেয়, আর যেই জিনিস যত শ্রেষ্ঠ হয় সেটা ধীরে ধীরে কাজ করে। এটার প্রভাব আমরা আজকে বুঝতে পারছি না। দেখবে জীবনের একটা পর্যায়ে গিয়ে এমন একটা ঘটনা আসবে, তখন এখানে একটা কথা শুনেছিলাম, সেই কথাটা চট করে মনে পড়ে, ওখানে শুনেছিলাম তো। সেটাই আমাদের দেখবে ওই একটা কথায় আমাদের জীবনটাকে পরিবর্তন করে দেবে। এই জন্য বাবা বলে এখানে তোমরা এক একটা জ্ঞান রত্ন ভরছো, তোমাদের বুদ্ধিরূপী ঝুলি এই জ্ঞান রত্নে ভরে ফেলা একদম। জীবনের যত পরিস্থিতি আসবে আমরা জ্ঞানের দ্বারা সমস্ত পরিস্থিতিকে জয় করতে পারি। পারি কি পারি না? পারি। এই যে মনে করো যাদের সামনে পরীক্ষা আসছে, কেউ ঘাবড়ে যাবে, একদম হয়ে যাবে, কারা হবে? যারা প্রস্তুত নেই। যারা মেন্টালি প্রিপেয়ার নয়। আর যারা মেন্টালি প্রিপেয়ার একদম রিল্যাক্স। ঈশ্বর কি করছে? এই জীবনরূপী এই যাত্রাপথে পরিস্থিতি আসবে আমাদের, সে যে জ্ঞানগুলো দিচ্ছে এই জ্ঞানগুলো যার বুদ্ধিতে থাকবে সে রিল্যাক্স হয়ে সমস্ত পরিস্থিতিকে ওভারকাম করে যাবে। আর যার কাছে না থাকবে সেই সমস্যার সাথে যুদ্ধ করা শুরু করবে। আর যার কাছে জ্ঞান থাকবে সে কি করবে? সে উড়ে পারবে। দুদিন আগেই বাবা স্লোগানে বলছিল না যে সমস্যারূপী পাথরকে তুমি ভাঙার চেষ্টা করো না, তুমি কি করো? সেটাকে ওভারটেক করে চলে যাও। তাহলে তোমার সময় এবং স্থিতি কোনোটাই খারাপ হবে। আমরা কি করছি বর্তমানে? আমরা যে অফিসে কাজ করি সেই অফিসের লোকগুলোকে আমরা বদলানোর চেষ্টা করছি, এরা একটু বদলে যাক। যেই পরিবারে আছি সেই পরিবারের লোকগুলোকে আমরা বদলানোর চেষ্টা করছি, তাই তো? যে বউটা যদি একটু ঠিক হয়ে যেত, টাকা টাকা না করতো, তাহলে আর আমার জীবনে কোনো অশান্তি থাকতো না। ওরা করবেই। আমি যদি নিজেকে বদলে নিই, আমি যদি নিজের স্থিতিটাকে ঠিক করে নিই, তাহলে কেউ আমাকে নিচে নিয়ে আসতে পারবে। এই জীবনের যত বড় সমস্যা হোক উড়ে পার করে যাবে। সেটা হবে জ্ঞানের দ্বারা, আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা, দৈহিক জ্ঞান নয়, এই দুনিয়ার জ্ঞান নয়। এর জন্য এটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক। আর এইটা আমাদের জীবনের সব থেকে মূল্যবান সময়। আজ হয়তো আমরা রিয়েলাইজ করব না, কিন্তু জীবনের একটা পর্যায়ে গিয়ে আমরা রিয়েলাইজ করব। যেমন কাকু তোমার কাছে যারা পড়ে তারা বলে না এখন যে জায়গাটাকে মিস করি, তখন হয়তো অতটা রিয়েলাইজ করেনি, কিন্তু এখন তারা কিন্তু রিয়েলাইজ করে যে এই জায়গায় যে সময়টা কাটিয়েছি, তুমি যে কথাগুলো বলেছো, তোমাকে নিশ্চয়ই কেউ বলে যে তোমার এই কথাটা আমার মনে পড়ে গেছে এই সময়, তখন হয়তো সে
দেখোই তো স্টুডেন্টরা কিরকম করে, ঝামেলা করে, ই করে। তো দেখো এখন যখন সময় এসছে এখন মনে পড়ে। অন্য কোনো স্যারদের কথা মনে পড়ে না যারা টাকা পয়সা বা তাদেরকে ই করেছে, ইঞ্জিনিয়ার করেছে, ই করেছে। কারণ এই যে এখানে যে আলোচনাগুলো হচ্ছে এগুলো হচ্ছে জীবনের শিক্ষা। এগুলো আমাদের জীবনকে, আমাদের রিলেশনশিপকে শ্রেষ্ঠ করতে কাজে লাগবে। এর জন্য একদিন না একদিন এই কথাগুলো আমাদের মনে পড়বেই। আর আমরা অত্যন্ত ভাগ্যবান বলে এখানে আসতে পারছি, এগুলো শুনতে পাচ্ছি। আমাকে একজন বলছে সেদিন, কালকেই ফোন করেছিল। বলছে আমি অনেকবার, মানে তিনি মধুবন মাউন্ট আবুতে গেছিলেন ঘুরতে, তখন জ্ঞানটা পাইনি। বলছে তখন বুঝিয়েছে, আমি ভেবেছি এগুলো সব ক্রিশ্চান। আচ্ছা। এগুলো সব এরা হচ্ছে ক্রিশ্চান। ঠিক আছে? বাচ্চাকে স্কুলে দিতে যেত, তো ওখানে দেখতো বড় বড় লাল রঙের লেখা রাজযোগ মেডিটেশন। বলছে আমি ২ বছর ৩ বছর ধরে যাই, কোনো আমার মনেই হয়নি। পুরো কোর্স করেছিল না? কিন্তু একদিন আমি দেখলাম রাজযোগ মেডিটেশন। আমার মনে পড়লো ২ বছর আগে রাজস্থানে গেছিলাম, সেখানে তুই রাজযোগ সম্পর্কে বলছিল। আমাকে আজকেই যেতে হবে। তো বলছে ওই ওই একদিন যাওয়ার পর তার মানে জীবনে অন্যরা এতদিন তো কোনো পাত্তাই দেয়নি, কিন্তু এখন ওইটা ছাড়া সে থাকতেই পারছে না। তাহলে দেখো, বিষয় হচ্ছে সময়। সময় যতক্ষণ না হবে আমাদের বুদ্ধির তালা খুলবেন। এই যে আমরা এখানে এসে বসেছি, তার মানে আমাদের বুদ্ধির তালা খুলে গেছে। এটাকে আমাদের খোলাই রাখতে হবে, আর যেন বন্ধ না করি আমরা। এবং আমাদের জীবনে ওইটুকুর সাথে যেটুকু আছে, কোনো কিছু আমাদের বাদ দিতে হবে না। শুধু ওইটার সাথে এই জিনিসটুকু আমাদের একটু অ্যাড করে নিতে হবে। আমাদের জীবন যেইভাবে চলছে সেইভাবেই চলুক, সেখান থেকে কোনো কিছু কাট আপ করতে হবে না। শুধু একটুখানি সময়, এই যে যেইটুকু সময় আমরা আলোচনা করছি ১ ঘন্টা ২ ঘন্টা, এই সময়টুকু আমাদের একটু বের করতে হবে। আমরা বের করে এইটাকে আমাদের জীবনের সাথে জুড়ে নিই। ১ বছরে দেখতে পাবো আমাদের জীবনে আমূলচূল পরিবর্তন হয়ে যাবে। ১ বছর আগের আমি আর এই আমির মধ্যে বিরাট তফাৎ। কারণ এখন আমি জল খেয়ে তারপরে দৌড়চ্ছি। আর আগে আমি টাইম নষ্ট হয়ে বলে জল খাচ্ছিলাম না। যে টাইম নষ্ট হয়ে যাবে, আগে দৌড়ে নিই তারপরে জল খাবো। তৃপ্ত হলে পরেই আমরা দৌড়তে পারবো সঠিকভাবে। আর না হলে দৌড়তে পারবো না। তাই এখানে এসে ওই জিনিসগুলো যদি আমরা আমাদের ভেতরে নিই, তাহলে কি হবে? আমি আত্মা, আমি তৃপ্ত হব। এর জন্য এই জিনিসটা আমাদের জীবনে অত্যন্ত জরুরি, অত্যন্ত আবশ্যক। এর থেকে আবশ্যিক জিনিস জীবনে আর কিছু হতেই পারে না। কারণ এটা আমার জন্য। আর যেগুলো করছি সেগুলো সব এর জন্য, আর যারা এর সাথে জড়িত তাদের জন্য করছি। আর মজার বিষয় হচ্ছে, যখন আমি এইটাকে ছাড়বো, সবার প্রথমে এগুলোই আর কিছু আমার থাকবে না। যেটা যাবে সেটা হচ্ছে আমি আমার ভেতরে কি অনুভব করলাম, সুখ, শান্তি, আনন্দ, এগুলোই যাবে। এই দেহকে আমি কি দিলাম, এগুলো কিছুই যাবে না। লোকে বলে না, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। তাই তো নাকি? যাবে তো সঙ্গে? সঙ্গে যাবে? যাবে? সবার আগে কে ছাড়বে আমাকে? সবার আগে আমাকে ছাড়বে কে? করি। সবার আগে ছাড়বে এ। তারপরে ছাড়বে কে? এর সঙ্গে সম্পর্ক। সম্বন্ধ, সম্পর্ক। কিন্তু একজন কখনোই আমাকে ছাড়বে না। কে? আমার মন, আমার বুদ্ধি, আমার সংস্কার। কিন্তু আমাদের এর উপর ধ্যান নেই। আমরা এর জন্য কি করছি? একে কম্প্রোমাইজ করছি। আমরা আমাদের নেচারকে কম্প্রোমাইজ করিনি না? একটু মিথ্যা কথা বলে দিচ্ছি, একটু ই করে দিচ্ছি, ঠকিয়ে দিচ্ছি কাউকে। তাহলে ঠকালাম কাউকে। যখন আমরা ঠকাই, আমরা কাকে ঠকাই জানো? আমরা যখন কাউকে মিথ্যে কথা বলি, আমরা কাকে মিথ্যে কথা বলি? আমরা আমার বিবেককে মিথ্যে কথা বলি। দেখবে, মনে করো কাউকে না বলে একটা গাছের পাতা ছিঁড়ে দিলাম তার বাড়ির সামনে, সে কিন্তু দেখেনি কিন্তু আমাকে পাতা ছিঁড়তে। যখন তার সামনে দিয়ে যাব, সে দেখা গেল আমার দিকে একটু ঘুরে তাকালো বড় বড় চোখ করে। কি হবে? কি হবে? দেখে ফেলেছে তোকে, ছিটছিলি না, ওই জানলা দিয়ে দেখেছে। যা এবার যা, সামনে দিয়ে যা, দেখবি এখনই কিছু একটা বলবে। কে বলবে এই কথাগুলো? কে বলবে? কে বলবে? আমার বুদ্ধি বলবে। কারণ ও সাক্ষী।
আর আমাদের দুঃখের কারণ হচ্ছে এইগুলোই। আমরা বাইরের ঝামেলাকে সামলে নেব, কিন্তু আমার ভেতরে যে কলস চলবে সেটা তো স্বপ্নের মধ্যেও চলবে। রাত্রেবেলা ঘুমোলাম, দেখলাম ওই যে ফুল চুরি করেছি বা পাতা চুরি করেছি, দেখলাম একদম টেনে ধরে একদম বাড়িতে ভেতরে নিয়ে গিয়ে পেটাচ্ছে। আসে কি আসে না স্বপ্নে? আসে তো। তাহলে আল্টিমেটলি পেটাচ্ছে কে, ভয় দিচ্ছে কে? আমার মন, আমার বুদ্ধি। বাস্তবিক পক্ষে আমরা অন্য কাউকে ঠকাই না, আমরা নিজেকে নিজেই ঠকাচ্ছি। কিসের জন্য? এর জন্য। সেটা যেন এখন আর আমরা না করি। যদি চাই আমরা জীবনে সুখ শান্তি পাবো, হয়তো আমার কমফর্ট একটু কম হবে, হয়তো আমার বাড়ি মার্বেল দিয়ে হতো, মার্বেল দিয়ে হবে না, শুধু শানের হবে। কিন্তু একটা জিনিস, আমার জীবনে পশ্চাতাপ থাকবে না। বা আমি যখন অফিসে ঢুকবো বা কারো সামনে যাব, তখন তার সাথে চোখে চোখ রেখে আমি কথা বলতে পারবো, আমার চোখটাকে নিচু করতে হবে না। আমরা যার সাথে অন্যায় করি, আমরা তার চোখে চোখ রেখে কথা বলতে পারি? পারি না। সেও হয়তো জানে না আমি তার সাথে খারাপ করেছি, কিন্তু আমার বিবেক জানে। আর সেটা শুধু এই জন্মেই আমাকেই করবে না, জন্ম ও জন্মান্তর আমাকে করবে। এমনকি আমরা মিথ্যা কথা বলতে গেলেও আই কন্ট্যাক্ট করতে পারি না কাউকে মিথ্যা কথা যখন বলি। তা বলছে বাবা कहते हैं, बोल पुरुषार्थी, बाबा कहते हैं बोल पुरुषार्थी बच्चों के नहीं, स्वर्ग में तो जाएंगे ही। बाबा कहते हैं बोल पुरुषार्थी बच्चों के नहीं, উচ্চ মর্তবা পানে কা হি পুরুষার্থ করনা है। আমাদের এখন একটাই লক্ষ্য রাখতে হবে যে আমাদেরকে উঁচু হতে হবে, উঁচু হতে হবে আমাদের। উঁচু কিসের আধারে? দুনিয়ার দৃষ্টিতে উঁচু নয়, কার দৃষ্টিতে? ভগবানের দৃষ্টিতে। সবার আগে নিজের দৃষ্টিতে নিজেকে উঁচু করতে হবে, নিজের দৃষ্টিতে নিজেকে উঁচু। আমি যেন কোনো কিছুর জন্য নিজের ভেতরে গিল্ট ফিল না করি যে আমি এটা ভুল করেছি, এটা আমি পাপ করেছি। কারণ যখন আমার ভেতরে এই বোধটা থাকবে আমি পাপ করেছি, আমি জীবনে সুখী হতে পারবো না। আমাকে বারবার ও নিচে নামাবে। সবার প্রথমে তো আমাকে নিজের কাছে নিজে উঁচু হতে হবে, তারপরে ঈশ্বরের চোখে আমাকে উঁচু হতে হবে। আর আমি যখন আমার চোখে এবং ঈশ্বরের চোখে উঁচু হয়ে যাব, তখন অটোমেটিক্যালি এই দুনিয়ার মানুষের চোখে আমি উঁচু হয়ে যাব। কিন্তু আমি যদি এই দুনিয়ার মানুষের চোখে উঁচু হতে চাই, সেখান থেকেই সমস্ত গন্ডগোল শুরু হয়ে যাবে, তাই না? এই যে আমরা ছুটছি, যা কিছুই করছি, কার চোখে উঁচু হওয়ার জন্য? কার দৃষ্টিতে উঁচু হওয়ার জন্য? কার? কার? দুনিয়া, পারিভাষিক, পারিপার্শ্বিক, দুনিয়ার দৃষ্টিতে উঁচু হওয়ার জন্য। সবাই আমাকে ভালো বলবে, সবাই আমাকে সম্মান করবে। সম্মান তো ভেতর থেকে আসে। আমি যতক্ষণ নিজেকে নিজে সম্মান না করব, এই দুনিয়ার কারো শক্তি নেই আমাকে সম্মানিত করার। বুঝা গেল? তখন তো একটা দারোয়ান যদি আমাকে গুড মর্নিং না বলে, তাতেও আমি অসম্মানিত ফিল করব। তখন আরো ঠুনকো হয়ে যাবে আমার সম্মান। বা বলছে, যা বাপ আয়ে হে উচ্চ মর্তবা দেনে তো গাফলাত মত কর। ঈশ্বর এখন এসেছে আমাদেরকে উঁচু বানানোর জন্য। সে যে জ্ঞানগুলো দিচ্ছে কিসের জন্য? আমাদের উঁচু বানানোর জন্য সে এই জ্ঞানগুলো দিচ্ছে। এর জন্য এই সময়টাকে আমরা যেন মিস না করি। তাহলে আমাদের অনেক পশ্চাতাপ করতে হবে, অনেক পশ্চাতাপ। যেমন এখন হয় যারা ঠিক সময় ঠিকভাবে পড়াশুনো করেনি, তারা ভাবে একটু যদি তখন পড়াশোনাটা করে ফেলতাম। তেমনি এখন ঈশ্বর যে কথাগুলো বলছে আমরা রিয়ালাইজ করতে পারছি না, কারণ আমরাও তো দুনিয়ার দৃষ্টিতে দেখছি, ঈশ্বরের দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি না। দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখছি। দুনিয়ার দৃষ্টি হচ্ছে দৈহিক দৃষ্টি। তাহলে দৈহিক দৃষ্টির আধারে আমরা ঈশ্বর যেই দৃষ্টিতে দেখছে সেটা আমরা দেখতে পাবো না। যেমন ছোটবেলায় আমরা কোন দৃষ্টিতে দেখেছি? মা বাবা বলেছে পড়াশোনা করতে, আমরা খেলে বেরিয়েছি, এই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি, সব গেছি। আমরা কাদের দৃষ্টিতে দেখেছি? আমরা ওই বাচ্চা বয়সের দৃষ্টিতে দেখেছি যে এই জীবনটা কি আর ফিরে পাবো? এই খেলাধুলো এগুলো কি আর ফিরে পাবো? এগুলো আগে করে নি এখন, তাই না? ওটাও দরকার ছিল, এটাও দরকার ছিল, কিন্তু ওটা আমাদের এতটা মুখ্য হয়ে গেছে, এটা গৌণ হয়ে গেছে। এখন এসে বুঝতে পারছি যে দুটোই দরকার ছিল, কিন্তু ওটা যখন করেছি, ওইটা না করে যখন যদি এইটার প্রতি আমি বেশি ধ্যান দিতাম,
তাহলে আজকে আমার জীবনটা অন্যরকম হতো। তেমনি এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা বুঝতে পারছি না, একটা সময় আসবে আমরা বুঝতে পারবো যে এই কথাগুলো আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সময় অনুসারে আমরা সেই গুরুত্বটা দিইনি, আমরা নিজেকে পরিবর্তন করি। গীত, बचपन के दिन भुला ना देना। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने गीत की लाइन का अर्थ समझा। তাহলে ঈশ্বর বলছে যে আমরা এই লাইনের অর্থগুলো বুঝেছি এখন। কি? बचपन के दिन भुला ना देना। ছোটবেলার দিনগুলো মনে করো। কিসে কিসে সন্তুষ্ট হতে? কিসে কিসে? 25 পয়সা দামের লজেন্সে হতে? হতে না হতে না? হতে। প্লাস্টিকের খেলনা বাটিতে হতে? হতে না? তারপরে সাইকেলের টায়ার নিয়ে পুরনো কাপড় দিয়ে তৈরি ঘরে হতে? হতে না হতে না? ক টাকা লাগতো? এখন? এখন? আইফোন। এখন? দেবে? ওই ছেঁড়া কাপড়ের একটা ঘর দেবে? দেবে? দেবে না। বলছে সেই দিনগুলো মনে করো, সেই দিনগুলো এমন কি ছিল যে এটা এখন নেই, যার জন্য সুখী হতে পারছো না। বলছে बचपन के दिन भुला मत देना। সেই সময় আমাদের বিচার অনেক শ্রেষ্ঠ ছিল, নেগেটিভিটি অনেক কম ছিল, তাই না? কে কি বলছে আমার সম্পর্কে, এই ব্যাপারগুলো ছিলই না। ছিল না, ছিল না। এর সাথে মারামারি করলাম, একটু পরে গিয়ে এই কথা বলছি ওর সাথে। আর এখন মারামারিও না, রাস্তায় যাচ্ছিলাম, বললাম কিরে কেমন আছিস, দেখলাম মাথাটা নিচু করে চলে গেল কথা না বলে। ওর সাথে আমি আর অসম্ভব যেই অপমানিত আমি ফিল করেছি, কতগুলো লোকের সামনে আমি বললাম কেমন আছিস, কোনো রেসপন্স, এতদিনের বন্ধু আমার একবার তাকালো না, তাই না? দেখা গেল শোনেইনি, আমি যে ডেকেছি ও শোনেইনি। দেখো এইগুলো আমরা ধরে 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 এই জায়গায় পৌঁছে গেছি। তো বলছে ভোলো, সব ভোলো, বাচ্চা যেমন ছিলে ভুলে গেছিলে সব, সব ভুলে যাও। তুমি করছো কিসের জন্য সেটা মনে রাখো। আমি সুখের জন্য করছি, আমি শান্তির জন্য করছি, এগুলো যত মনে রাখবে তত ওয়েট বাড়বে। এর জন্য বাবা বলছে बचपन के दिन भुला मत देना। ছোটবেলার দিনগুলো তুমি ভুলে যেও না। अभी जीते जी तुम बेहद के बाप के बने हो। বলছে আমরা এই শরীরের থেকেই এখন কার হয়ে গেছি? পরমাত্মা হয়ে গেছি। সে আমার পিতা, আর এর পিতামাতা, এর ঠাকুমা, আমার নয়। এর জন্য খেয়াল রাখছে কার? এর। এর খেয়াল রাখতে পারছে না। এই মনস্থিতি কি আমার চলছে সেইটা কেউ জানে না। জানে খেয়াল রাখে মা বাবা মনস্থিতির? মনস্থিতি রাখে না, দেহের চিন্তা করে। কিন্তু পরমেশ্বর, পরমেশ্বর এর চিন্তা করছে, এর স্থিতির ব্যাটা। কারণ সে আমার মাতা পিতা। সে জানে আমি যদি এখন এই দুনিয়ার মধ্যে জড়াই, আমি নিচের দিকেই যাব। মাতা পিতা কি করছে? আমাদের এই দুনিয়ার মধ্যেই জড়াচ্ছে। আর ঈশ্বর কি বলছে? এখন তুমি নিজেকে গোটাও। কারণ যত তুমি নিজেকে ছড়াবে তত তুমি আসবে। দুঃখী হবে না আনন্দিত হবে? দুঃখী। কোনটা? একে তো আমার দুঃখ ছিল, এখন আবার আরেকজনের, তাই না? তারপরে আরেকজন। এতদিন নিজের পরিবার ছিল, তারপরে তার পরিবার, শ্বশুর বাড়ি, শালির বাড়ি, তাই না? আসবে কি আসবে না? তাহলে সেই ঝামেলাগুলো আসবে না? আসবে। ঈশ্বর জানে যে এই বর্তমান সময়টা কি পজিশনে এসে দাঁড়িয়েছে সমাজ। সে চায় না আর আমরা এর মধ্যে নিজেকে বেশি ফাঁসাই। সে বলছে এখন তোমাদের রিটার্ন জার্নি, ফিরে যেতে হবে তোমাদেরকে। নিজেকে গোটাও, সবার সাথে থাকো, সবার সাথে চলো, সবার কর্তব্য ভালোভাবে পালন করো, কিন্তু বুদ্ধির তার তুমি কারোর সাথে জুড়ো না। যেখানে জুড়বে সেখানেই কি পাবে? কষ্ট, আনন্দ, দুঃখ, কষ্ট পাবে। এই দুনিয়ায় যেখানে যত বেশি সুখ সেখানে তত বেশি দুঃখ। দেখো ফুচকা,
তারপরে কি সিঙ্গারা, এগুলো খেতে বিরাট মজা। তারপরে কষ্টটাও তদ্রূপ, কিন্তু যেই জিনিসগুলোর টেস্ট অতটা ভালো না সেই জিনিসগুলো শরীরের জন্য হেলদি। এর জন্য দেখবে এই দুনিয়া যেই জিনিস যত বেশি সুখে, সেই জিনিসের মধ্যে তত বেশি দুঃখ রয়েছে। দেখো, দূর থেকে দেখে মনে হচ্ছে আহা, কাছে যাও, অনুভব করো, বুঝতে পারবে। আবি জিতে জি তুম বেহাত কে বাপ কে বানে হো। তাহলে এখন আমরা বাবার হয়ে গেছি, আমাদের একসেপ্ট করতে হবে যে সে আমাদের মাতা পিতা। যেমন এই শরীরের মাতা পিতা আছে, তেমনি আমারও মাতা পিতা সে। তাকে যেন আমরা অবজ্ঞা না করি। अभी सिर्फ तुम ब्राह्मण बच्चे बेहद बाप के बने हो। কি বললো? अभी सिर्फ तुम ब्राह्मण बच्चे। কারা? এই যে কজন ফুলিয়ার মধ্যে, কজন এই পুরো ফুলিয়ার মধ্যে এই কজন, এই কজন এখন আমরা ঈশ্বরের সরাসরি সন্তান হয়েছে। ঈশ্বর সরাসরি আমাদেরকে শোনাচ্ছে। ভাবো তো, যদি সবাই জানতো, ওই মঞ্চের উপর থেকে বলছে আর আমরা নিচের থেকে বসে শুনছি, এই এই অনুভবটা হতো? এই অনুভবটা হতো? হতো না। আমরা অনেক ভাগ্যবান, সবাই জানেনি, এই ফাঁকায় ফাঁকায় শুনতে পাচ্ছি। আর নাহলে এই ফাঁকায় ফাঁকায় শুনতে পারতাম না, মনে হতো না যে একদম আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। এটাই চিন্তা করো যে আমরা কত ভাগ্যবান, এখন সরাসরি ঈশ্বরের সন্তান আমরা হতে পেরেছি। ঈশ্বরের সাথে এখন আমাদের সরাসরি ইন্টারাকশন হচ্ছে। দেখবে কিছুদিন পরে আমরা এটা রিয়েলাইজ করব, আমার জীবনে যে সমস্যাগুলো ছিল, আজকে যে সমস্যাগুলো ফেস করছি, কালকে যে সমস্যাটা আসবে, তার উত্তর আগের দিনই বাবা আমাকে দিয়ে দিয়েছে। হয়েছে এখনো কারো এরকম? হয়েছে? কালকে যে সমস্যাটা আসবে সেটার উত্তর আজকে দিয়ে দিয়েছে, আজকে দিয়ে দিয়েছে। তখন আমরা অনুভব করব যে একজন ব্যক্তির সাথে যেমন আমরা কথোপকথন করি, এ তো আরো অ্যাডভান্স লেভেলের, আগে থেকে আমাকে বলে দিচ্ছে আমাকে কি করতে হবে। तुम जानते हो बेहद के बाप से हम बेहद का वर्षा ले रहे। আমরা জানি এখন বেহদের পিতার কাছ থেকে আমরা কিনেছি বেহদের বর্ষা নিচ্ছে। বেহদ মানে? বেহদ মানে যার কোনো সীমা নেই। যার কোনো সীমা নেই। এটা এমন একটা খাজানা, এটা যত তুমি ব্যবহার করবে তত বাড়ে। যেমন ম্যাজিক বক্স হয় না, দেখবে বেরি করো বেরি করো বেরি করো, যত বের করবে তত বেরোতেই থাকবে। এখানেও ঠিক তাই, সে আমাদের যে জিনিসটা দিচ্ছে যত দেবে তত বাড়বে। সে আমাদের শেখাচ্ছে যে অন্যকে তুমি সম্মান দাও, যখন দেবে তখন কি হবে? দেখবে নিজের ভেতরে একটা আলাদা ফিলিংস হবে। একটু কাউকে থ্যাংক ইউ বলে দেখো, যাকে কেউ দেয় না থ্যাংক ইউ তাকে বলতে হয়। সবজিওয়ালা সবজি নিলে বললে থ্যাংক ইউ, নিজের ভেতরে দেখবে কেমন একটা অনুভব হয়। তাকে যখন ধন্যবাদ বলবে, সে কি করবে? অসম্মান করবে? সে কি করবে? হয় একটা মুখে হাসি দেবে, বলে সেও ধন্যবাদ জানাবে। জানাবে কি জানাবে না? যা, এটা একটা উদাহরণ দিলাম। কাউকে একটু ভালোবাসি আমরা, কি করবে? সেও আমাদেরকে ভালোবাসে। এটা হচ্ছে কি বেহদের। আর হদের, আমি কাউকে 10 টাকা দিলাম, আমার কাছে 50 টাকা ছিল, ক টাকা হবে? ক টাকা? 100 টাকা হবে এটা? ওইটা 50 থেকে 40 হবে। এটা হচ্ছে হদের। আর বেহদ মানে যেটা দিলে বাড়ে, আর হদ মানে যেটা দিলে কমে। তাহলে ঈশ্বর যে জিনিসগুলো দিচ্ছে, এই যে মনে করো আমি তোমাদেরকে শোনাচ্ছি, তাহলে আমার বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। আমার বাড়বে। যত আমি দেব তত আমার বাড়বে। আর এটার মধ্যে এমন কিছু আছে, যদি কেউ কোটি টাকাও দেয়, এটাতে যে জিনিসটা পাওয়া যায় কোটি টাকার মধ্যেও সেটা পাবে। যে অনুভব করেছে সে, কোটি টাকার মধ্যেও সেটা নেই। আর এটা এই জায়গাতেই সীমাবদ্ধ থাকবে না। এটা কার ভেতরে চলে গেল? এটা শরীরে থাকবে?
শরীরে এটা থাকবে মন, বুদ্ধি আর সংস্কারে। তাহলে আমি যখন এই শরীরটা ছেড়ে দেব, এই জ্ঞান আমার সাথে সাথে চলে যাবে, প্রেম আমার সাথে সাথে চলে যাবে। দেখো সেই শ্রেষ্ঠ ব্যক্তিদের আমরা মনে করি, বিবেকানন্দকে আমরা মনে করি, রামকৃষ্ণদেবকে মনে করি, তাই না? আমরা নেতাজিকে মনে করি, কারণ তাদের ভেতরে এই গুণগুলো ছিল, এই কোয়ালিটিগুলো ছিল, কারণ এগুলো অমর কোয়ালিটি। তেমনি আমরা যারা এগুলো নিজের ভেতরে ভরবো, তারাও অমর হতে চলেছে। এখন আমরা বুঝতে পারছি না যে আমাদের দ্বারা সামনে ঈশ্বর কি করাতে চলেছে, আমরা রিয়ালাইজ করতে করতে। আর এর জন্য এই জিনিসগুলোই দরকার হবে, শান্তি, প্রেম, আনন্দ। লোকে বলবে যে তুমি তোমার বাড়ির জল একটু আমাকে খাইয়ে দাও। কি বলবে? তোমার বাড়ির জল একটু আমাকে খাইয়ে দাও, তুমি শুধু আমার দিকে একটু তাকাও, তাহলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। এমন সময় এই দুনিয়ার বুকে সামনে আসতে চলেছে। আর কারা করবে? এই সামনে যারা বসে রয়েছে তারা। বুঝে গেল? এই জন্য ঈশ্বর বলছে আমি তোমাদের বেহদের বর্ষা দিচ্ছি এখন, সেটা তোমরা একসেপ্ট করো, গ্রহণ করো। तुम जानते हो बेहद के बाप से हम बेहद का वर्षा ले रहे हैं। अगर बाप को छोड़ा तो बेहद का वर्षा मिल नहीं सकेगा। কি বললো? যদি বাবাকে ছেড়ে দাও তাহলে এই বেহদের বর্ষাই থেকে কে যাবে? বঞ্চিত হয়ে যাবে। একটা সময় তো অনেক টাকা পয়সা হবে, অনেক মানুষ সম্মান করবেন, কিন্তু দেখবে আন্তরিক শান্তি, আন্তরিক খুশি থাকবে না। আন্তরিক খুশি থাকবে না। আন্তরিকটা আসবে ভেতর থেকে, অন্তর থেকে, আর তার জন্য এটাই দরকার, এই জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান। भल तुम समझते हो, परंतु थोड़े में तो कोई राजी नहीं होता। मनुष्य धन चाहते हैं, धन के सिवाय सुख नहीं हो सकता। মানুষ ধন সম্পত্তি চায়, ধন সম্পত্তির আচারে কি আসে? সুখ আসে, কমফর্ট আসে, আরাম আসে। ধন भी चाहिए, শান্তি भी चाहिए, নিরোগী কায়া भी चाहिए। কি দরকার? ধন সম্পত্তিও দরকার, শান্তিও দরকার, আর নিরোগী শরীর দরকার। তিনটেই দরকার। বুঝে গেল? কিন্তু এখানে মুখ্য কোনটা রাখা উচিত? সবার প্রথম প্রায়োরিটি আমাদের কোনটা? সবার প্রথম শান্তি, তারপর হেলথ, তারপর কমফর্ট। আর এখন কোনটা চলে গেছে? উল্টে গেছে। সবার আগে কমফর্ট, তারপরে হেলথ, তারপরে শান্তি। শান্তি চাই, কিন্তু তার জন্য যেটা করা দরকার সেটা করছি না। শান্তির জন্য তো রিফ্রেশ করা দরকার। আমরা যেমন মোবাইল করি না রিফ্রেশ, যাতে ভালোভাবে প্রসেসিং হয়, কাজ হয়, ফাস্ট হয়, আমরা কি করি? রিফ্রেশ করি। তাহলে আমরা যা কাজই করছি কাকে দিয়ে করছি? আমরা পড়ছি কাকে দিয়ে পড়াচ্ছি? বোঝা গেল না? আমরা যখন কোনো একটা পড়ছি, কোনো কিছু দেখছি, কোনো কিছু বা কোনো একটা কাজ করছি, আমরা কাকে দিয়ে করছি? কাউকে দিয়ে করাই তো, হ্যাঁ? মন দিয়ে করে। তাহলে মনকে রিফ্রেশ করতে গেলে কি করব? রিফ্রেশও তো করতে হবে, নাকি রিফ্রেশ করতে হবে না? রিফ্রেশও তো করতে হবে। রিফ্রেশ করবো কিভাবে? ও তো জঞ্জাল ভরে রয়েছে, এই বলেছে, এই বলেছে, আমি কি এটা করেছি? আমি তো করিনি। এগুলো তো রয়েছে না, এগুলো তো সারা দিনে জোগাড় করেছে। তাহলে এগুলো তো রিফ্রেশ মারতে হবে। রিফ্রেশ হবে কি করে? এখানে যখন আসবো বাবা বলছে তুমি শরীর নাও। আর ওই ভাইরাসগুলো এসেছিল কোথা থেকে? সব শরীর থেকেই তো, শরীরকে বলেছে। তা যখনই এই অ্যান্টি আমরা মেরে দিলাম রিফ্রেশ, আমি শরীর নেই, আমি আত্মা, কি হয়ে গেল? সব ডিলেক্ট, রিফ্রেশ হয়ে গেলাম। এবার কি হবে? কার্যক্ষমতা আমাদের বাড়বে না কমবে? বেড়ে যাবে স্বাভাবিকভাবে। তাহলে রিফ্রেশমেন্টটা দরকার। তোমরা কতটা করো আমি জানি না, কিন্তু আমি আমার সারা দিনে যে যতই আমাকে খারাপ বলুক, গালাগাল দিক, যাই দিক, এই যখন ক্লাসে চলে আসি, এরপরে সারা দিনে যা হলো সব ডিলিট হয়ে যায়, সব ডিলিট, যাই হোক।
এই যে প্রভাব, এই যে চিন্তন, এই যে চর্চা, এটা কি করে দেয়? সব ডিলেট করে দেয়। আর এতে উত্তরও পেয়ে যায় কি যে কি করে করতে হয়। এইটা আমাদের দরকার। রিফ্রেশমেন্ট। আমাদের কার্যক্ষমতা আরো বেড়ে যায়। 10 মিনিটের কাজ আমাদের 1 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে? मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य शारक नरवा बोलছে খুশি में रहने के लिए याद की मेहनत करनी। খুশিতে তুমি যদি থাকতে চাও তাহলে একটা মেহনত তোমাকে করতে হবে। কিসের মেহনত? কিসের মেহনত বললো? ইয়াদের মেহনত। কি ইয়াদ? আমাদের সমান। সে আমাদেরকে যে কথাগুলো বলছে সেগুলোকে চিন্তন করার মেহনত করতে হবে। याद का बल आत्मा को सतोप्रधान बनाने वाला है। তাহলে এই যে ইয়াদের বল, এই যে ইয়াদের বল, এই যে কথাগুলো আমরা শুনলাম, এগুলো যখন আমরা ইয়াদ করব যে আজকে কি বললো ঈশ্বর আমাকে বলল আমি তার শ্রেষ্ঠ সন্তান। এই যে এটা করাটা মুশকিল, কঠিন কাজ। এখানে বসে রয়েছে এখন মনে হচ্ছে একদম চট করে বসবো আর মনে পড়ে যাবে, কিন্তু বাইরে দিকে করতে গেলে কিন্তু মুশকিল আছে। বলছে এটাও ইয়াদ করা কঠিন, কিন্তু এটা যদি হয়ে যায় আমাদের জীবনটা হয়ে যাবে অনেক সহজ। এই জন্য বাবা বলছে ইয়াদের বল আমাদের জবা করতে হবে। প্যার সে এক বাপকে ইয়াদ করনা। এই দুনিয়ার মানুষকে যত আমরা ভালোবাসি, বলছে সেইটুকু ভালোবাসা আমাদের ঈশ্বরের প্রতি রাখতে হবে। তাহলে আমাদের জীবন বদলে যাবে। 2 নম্বর বাবা বলছে উচ্চ মর্তবা পানে के लिए पढ़ाई पर पूरा ध्यान दें। যদি আমরা চাই যে আমার পথটা উঁচু হোক, এই যে পড়া বাবা আমাদেরকে পড়াচ্ছে, এই পড়াটার উপর আমাদের ভীষণভাবে ধ্যান দিতে হবে, ভীষণভাবে। ऐसे नहीं जो तकदीर में होगा गफलत छोड़ पूरा वर्षे का अधिकारी बनना। এটা যেন না ভাবে ও যা ভাগ্যে আছে তাই হবে। বলছি এটা একটা গাফিলতির শব্দ। এই শব্দটা যেন আমরা ব্যবহার না করি, যা হয়। वरदान बाबा बोलছে हाथ की जिम्मेवारियों को बेहद में परिवर्तन करने वाले স্মৃতি স্বরূপ নষ্ট মহাভাব। বলছে আমাদের হদের যত সম্পর্ক আছে, দায়িত্ব আছে, এগুলো সব আমাদের বেহদে নিয়ে যেতে হবে। হদের দৃষ্টিতে যেন আমরা না দেখি। আমার ছেলে, আমার মেয়ে, এটুকুর মধ্যেই যেন আমরা আমাদের চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ না রাখি, বেহদে নিয়ে যেতে হবে। नष्ट मोहा बनने के लिए सिर्फ अपने स्मृति स्वरूप को परिवर्तन कर। বলছে নষ্ট মোহ হতে গেলে শুধু আমাদের চিন্তনটাকে বদলাতে হয়। मोह तब जाता है, मोह तब आता है जब यह स्मृति रहती है कि हम গৃহস্থী। বলছে মোহ তখনই আসে আমরা যখন নিজেকে গৃহস্থী মনে করি, আমি সংসারী, আমি এর মা, এর বাবা, এগুলো যখন আমরা মনে করা শুরু করি। अब इस हद की जिम्मेवारी को बेहद की जिम्मेवारी में परिवर्तन कर दो। বলছে এই হদের দায়িত্বকে এখন আমাদের বেহদের দায়িত্বে নিয়ে যেতে হবে। আমি এখানে অভিনয় করছি, তাহলে সেই অর্থে এই পরিবারের লোকগুলোকে দেখার দায়িত্ব কার? আমার। কিন্তু এটাই আমার পুরোপুরি নয়, এটার বাইরেও আমাদের একটা পরিচয় আছে। এখন কি হয়ে গেছে? এটাই আমাদের আইডেন্টিটি হয়ে গেছে। ওই 4 জন 5 জন 2 জন 3 জন যা আছে পরিবারের, এদের ছাড়া আর যে মরে মরুক, যার যা হোক তাই। এইটুকুর মধ্যে প্রত্যেকে এরকম সীমাবদ্ধ হয়ে গেছে। আমাদের এখন ওপেন মাইন্ডেড হতে হবে। হ্যাঁ, এদের প্রতি আমাদের কর্তব্য আছে, আর এই দুনিয়ার প্রতি আমাদের কর্তব্য আছে। बेहद की जिम्मेवारी निभाएंगे तो हद की सतह पूरी हो जाएगी। বলছি আমরা যখন বেহদের দায়িত্ব পালন করব তখন হদের গুলো অটোমেটিক্যালি। দেখো আমি হয়তো বাইরের কাউকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না, কারণ এদের প্রতি আমার দায়বদ্ধতা, এরা আমাকে মানুষ করেছে, তাহলে এদের প্রতি আমাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে। কিন্তু বেহাদের সেবা করতে গেলে টাকা পয়সা দরকার হয়।
তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কাউকে দেখে একটা হাসি দিলে মনে করো। মনে করো তোমার মুখটা খুশি মুখ। তো যখন কেউ দেখবে কি হবে? এই হাসি মুখের মধ্যে একটা পজিটিভ এনার্জি রয়েছে। আছে কি নেই? আমাদের গোমড়া মুখ দেখতে ভালো লাগে নাকি হাসি? একটা বাচ্চাকে দেখো আমাদের কি হয়? আমাদের যতই দুঃখ থাকে আমরা কি করি? একটা বাচ্চাকে দেখে আমরা হাসি। বা মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কেউ কালো মুখ করে যাচ্ছিল, তাকে দেখে একটা হাসি দিয়ে বললে কেমন আছিস? কি হবে? সে দেখবে ইচ্ছা না হলে ভালোই আছে। করবে কি করবে না? একদম। করবে তো? দুঃখী খুব, তাও একটা মেকি হাসি দেবে। দিল তো, সেটা মেকি হোক আর যাই হোক, দিল তো। এটা কি হলো? দান হয়ে গেল না? মাসেল একটু এক্সারসাইজ হয়ে গেল না? ছড়াতে সুবিধা, না তো টাইট হয়ে গেছিল, এদিকে নেমে গেছিল তো। তা কি ওটা হলো, লুজ হয়ে গেল, এরপরে হাসতে আরো সুবিধা হবে না? এটাও দেখ একটা বিরাট দান এদিকে। এটা তো একটা, এটা তো তাও ফিজিক্যাল লেভেলে বললাম, কিন্তু সূক্ষ্ম লেভেলে এটা যে কি ক্রিয়া করে আমাদের ধারণার বাইরে। এর জন্য শান্তিতে থাকা, সবসময় প্রেমপূর্ণ স্থিতিতে থাকা, আনন্দে থাকা, এটা এই দুনিয়ার জন্য বিরাট একটা দান। দুনিয়ার মানুষ কি দিচ্ছে? দুঃখ, কষ্ট, নেগেটিভিটি এগুলোই দিচ্ছে এই দুনিয়াকে। আর আমরা সেখানে কি দেব? খুশি, আনন্দ, প্রেম, এই ফিলিংস। अब इस हद की जिम्मेवारी को बेहद की जिम्मेवारी में परिवर्तन कर दो। তাহলে এখন মনে রাখতে হবে যে এই চারজনকে খুশিতে রাখা এটাই আমার কর্তব্য নয়, এই পুরো বিশ্বকেই শান্তির দান দেওয়া এটা আমার কর্তব্য। আর বিশ্বকে দিলে এরাও পেয়ে যাবে, কারণ এরাও বিশ্বের মধ্যে পড়ছে না, তাকে বিশ্বের আলাদা বিশ্বের ভিতরে এরাও পড়ছে। लेकिन यदि बेहद की जिम्मेवारी को भूल सिर्फ हद की जिम्मेवारी निभाते हो तो उसे और ही बिगाड़ते हो। তিনি যখন বেহাদকে ভুলে আমরা শুধু এই হদের টুকুকেই আমাদের দায়িত্ব মনে করি, তখনই আমরা সমস্ত সম্পর্ককে বিগড়ে ফেলি। বুঝতে পারলে? দেখো, আগেকার মা বাবা সন্তানদেরকে সদ্গুণের আধারে সদ্গুণ বেশি দিতে পেরেছে, নাকি এখনকার কনভেন্ট পড়ানো মা বাবা বেশি সদ্গুণ দিচ্ছে? কারা? আগে আগের? তাদের তো 10টা 12টা করে ছিল। ওইগুলো তো ভালো আছে। এখন তো একটাকে ভালো করে করছে, একদম মালিশ, একদম পালিশ করে করছে। তো হচ্ছে? হচ্ছে না। কারণ কি? আগেকার মা বাবা সন্তানের প্রতি যে অ্যাটাচমেন্টটা ছিল, এখন আরো বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে অ্যাটাচমেন্ট। কি হলো, কি হলো, কি হলো, কি হলো? তাই না? এগুলো কি করছে? আমাদের সম্পর্কগুলোকে আরো খারাপ করে দিচ্ছে। অ্যাটাচমেন্ট কোনোদিন সম্পর্ক ভালো করে না, খারাপ করে। তাই না? ডিটাচমেন্ট কি করে? সম্পর্ককে ভালো করে। স্বাধীনতা। ডিটাচমেন্ট মানে স্বাধীনতা। অ্যাটাচমেন্ট মানে আঁকড়ে ধরা। এখানে যাবি না, ওখানে যাবি না, ওখানে করবি না, এই করবি না, ওই করবি না। এখন সবাইকে কি করছি আমরা? প্রত্যেকটা সম্পর্ক দেখো, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? সব মোবাইলের সাথে লিঙ্ক, এই মোবাইলে কি মেসেজ করছে, কি করছে, তাই না? করে না? একদম হ্যাক করা, ট্র্যাক করা থাকে, ট্র্যাক সব, বিশ্বাসই করে না একটু। তাই না? এক ছাদের তলায় রয়েছে, একই সাথে রয়েছে। তাহলে এগুলো কি অ্যাটাচমেন্ট না ডিটাচমেন্ট? অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের জন্য। বর স্ত্রীর প্রতি, স্ত্রীর বড় স্বামীর প্রতি, উভয়ের প্রতি উভয়ের। আর এই অ্যাটাচমেন্ট থেকে মুক্ত হওয়ার জন্য তারা আবার অন্য জায়গায় রিলেশন রাখছে, তাই তো? এই দুঃখ বোঝানোর জন্য আরেকজনকে বন্ধু বানাচ্ছে। করছে কি করছে না? করছে না। কিসের জন্য? অ্যাটাচমেন্টের জন্য। আমাদের কি করা উচিত? প্রত্যেকের স্বাধীনতা দেওয়া উচিত। স্বাধীন, ডিট্যাচমেন্ট। আমাদের সম্পর্কগুলো অনেক সুন্দর হয়ে যাবে। সেটাই বললাম। जिम्मेवारी को भूल सिर्फ हद की जिम्मेवारी निभाते हो तो उसे और ही बिगड़ते हो। আমাদের দায়িত্বকে ভুলে আমরা শুধু হদের দায়িত্বগুলোকেই পালন করি, তখন আমরা আমাদের সম্পর্কগুলোকে সব নষ্ট করে ফেলি।
बाबा बोलছে क्योंकि वह फर्ज मोह का मर्ज কি বলছে क्योंकि वह फर्ज मोह का मर्ज हो जाता है इसलिए अपने स्मृति स्वरूप को परिवर्तन का नष्ट হন বলছে আমরা বলি না আমাদের দায়িত্ব ওটা দায়িত্ব নয় ওটা হচ্ছে মোহতে মার্জ হয়ে যায় যেটাকে আমরা দায়িত্ব বলছি সেটা দায়িত্ব নয় সেটা হচ্ছে মোহ আর মোহ কোনোদিন শান্তি দিতে পারে না স্লোগান বাবা বলছে ऐसी तीव्र उड़ान भरो जो बातों रूपी बादल সেকেন্ড মে ক্রাশ হো যায় বলছে এমন তীব্র আমাদের উঠতে হবে যেন এই দুনিয়ার যে কথা এই বলেছে এগুলো যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে বোঝা গেল এই দুনিয়ার কোনো কথা যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে জানিস ও কি বলল দরকার নেই আমার শোনার দরকার নেই শোনা বা বলছে আমার সম্পর্কে বলছে কিন্তু আমার ইন্টারেস্টই নেই এইরকম স্থিতি আমাদের তৈরি করতে হবে যত আমাদের ইন্টারেস্ট জাগবে তত আমাদের দুঃখ হয় এই জন্য বলছে ওড়ো তুমি এখন কে কি বলছে কিচ্ছু দেখার দরকার নেই আরে বাবা তোমাকে ঈশ্বর বলে দিয়েছে তুমি তার মিষ্টি সন্তান এই দুনিয়ার আর কি তোমার ভালো লাগবে একবার যদি তুমি মিষ্টি জিনিস খেয়ে নাও মধু খেয়ে নাও বাকি তারপরে কুল পেয়ারা এগুলোর মিষ্টি লাগবে না। লাগারই কথা না এটা আমাদের অনুভব করতে হবে ঠিক আছে ওম শান্তি তাহলে একটু সময় আমরা যেগুলো শুনলাম সেগুলো নিয়ে আমরা একটু চিন্তা করি ওম শান্তি নিজেকে স্থিত করব আমরা আমাদের সমানের স্থিতিতে আজকে বাবা আমাদের যা যা বলল আমরা সেগুলো নিয়ে চিন্তা করব বাবা আজকে প্রথমেই বলেছে শিব ভগবানু বাচ অর্থাৎ শিব ভগবান আমাদেরকে এই কথাগুলো বলছে কি বলছে সে বাবা বলছে মিঠে বাচ্চে সে আমাদেরকে বলছে আমরা তার মিষ্টি সন্তান তারপর বলছে তুমি আমাকে স্মরণ করো কেননা আমি তোমাদেরকে সুখী বানাতে এসেছি অর্থাৎ তার স্মরণের আধারেই আমাদের জীবনে সুখ এবং শান্তি আসতে চলেছে সে বলছেন আমরা যেন এই গাফিলতির শব্দ কোনোদিন না বলি ভাগ্যে যা আছে সেটাই হবে বা বলছে যদি আমাদের স্বর্গের দুনিয়াতে যেতে হয় তাহলে আমাদের পুরুষার্থ করতে হবে আমাদের যদি উঁচু পদ পেতে হয় তাহলে আমাদের পুরুষার্থ করতে হবে আমরা উঁচু পদ পাওয়ার ক্ষেত্রে যেন গাফিলতি না করি আজকে বাবা বললেন বচপন কে দিন ভুলানা দেনা আমরা আমাদের ছোটবেলার দিনগুলো যেন ভুলে না যাই বাবা বললেন এখন আমাদের এই জীবিত থাকা অবস্থাতেই বাবা আমাদের তার নিজের সন্তান করে নিয়েছেন আমরা এখন ঈশ্বরের সন্তান এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান ঈশ্বর এসে এখন সরাসরি আমাদের শ্রেষ্ঠ শিক্ষা প্রদান করছে আমরা এই জ্ঞানের আধারেই শ্রেষ্ঠ দেবী দেবতা হচ্ছি বাবা আজকে বললেন খুশিতে থাকার জন্য আমাদের ইয়াদের মেহনত করতে হবে ইয়াদের বল আমাদেরকে শতপ্রধান বানাবে
আর এক প্রেমের সাথে এখন বাবাকে আমাদের স্মরণ করতে হবে। উঁচু পদ যদি আমাদের পেতে হয়, তাহলে আমাদের নিজের উপর পুরোপুরি ধ্যান দিতে হবে। এমন যেন আমরা কখনো চিন্তা না করি যেটা ভাগ্যে আছে সেটাই হবে। বা বলছে এটা হচ্ছে গাফিলতির শব্দ। বরদানে বা বলছে আজকে যে হদের যত আমাদের দায়িত্ব রয়েছে সেগুলোকে এখন বেহদের স্মৃতিতে পরিবর্তন করতে হবে, তাহলেই আমরা নষ্ট মোহা হতে পারব। বা বললেন আমাদের এখন নষ্ট মোহা হতে হবে। মোহই আমাদের দুঃখের কারণ। যখন আমরা বেহদের সেবা করব, তখন আমাদের হদের সম্পর্কেরও সেবা হয়ে যাবে। আর যদি মোহবশ আমরা কিছু করি, আমরা আমাদের সম্পর্কগুলো আরো বেশি বিগড়ে ফেলব। আজকে বাবা স্লোগানে বলেছে আমাদের এমন তীব্র উড়ান দিতে হবে যেন এই দুনিয়ার কোনো কথা আমাদের স্থিতিকে প্রভাবিত না করে। আজকে আমরা এই কথাগুলো সারাদিন নিজের ভেতরে মনে রাখবো এবং মনে রাখবো এখন আমাদের বেহদের সেবাদারি হতে হবে। এই দুনিয়াকে এখন আমাদের সুখ শান্তির বরদান দিতে হবে, দুনিয়াকে সুখ শান্তির দান দিতে হবে। তাহলে অটোমেটিক্যালি আমার পরিবার, আমার আশেপাশের ব্যক্তিগুলো তারাও শান্তি পেয়ে যাবে। আর আমাদের কর্ম আর জ্ঞানের ব্যালেন্স রাখতে হবে। বা বলছে আমাদের জীবনকে ভালো করার জন্য যেমন সুখ দরকার, তার সাথে সাথে শান্তি এবং সুস্বাস্থ্যও দরকার। এর জন্য আমরা 3টে বিষয়ের উপরই সমানভাবে গুরুত্ব দেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।